18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে চলেছেন। তার সাথে আপনাদের একাদশভাবে বক্রী অবস্থায় শনি মহারাজ পুরো অক্টোবর মাস জুড়েই গোচর করবেন। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে এবার আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। পুরো অক্টোবর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশ ভাব মীন রাশিতে বক্রী অবস্থায়, রাহু আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ 2রা অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 3রা অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাব তুলা রাশিতে অবস্থান করবেন এবং 24শে অক্টোবরের পর থেকে বুধ আপনাদের সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। রাশি অধিপতি শুক্র 8ই অক্টোবর পর্যন্ত আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে কেতু যুক্ত অবস্থায় গোচর করবেন। এরপর 9ই অক্টোবর থেকে শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 17ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন। 18ই অক্টোবর থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে, সপ্তম দৃষ্টি আপনাদের নবম ভাবকে এবং নবম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে তুলা রাশিতে অবস্থান করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শনি মহারাজ। পুরো অক্টোবর মাস জুড়েই শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন এবং তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা বেশ ভালো ফলাফলই আশা করতে পারেন। তবে যেহেতু শনি মহারাজ এই সময়কালে বক্রী অবস্থায় রয়েছেন তাই কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার পরই আপনারা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পাবেন। দশমভাবে রাহু মহারাজের উপস্থিতির কারণেও কিছু অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে, কিন্তু দীর্ঘদিন থেকে অপেক্ষারত কোনো কর্ম আপনারা করে উঠতে পারছেন না বা অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ আপনাদের হয়ে উঠছে না, সেরকম কাজ কিন্তু এইবার সম্পন্ন হওয়ার একটা যোগ আপনাদের জীবনে আসতে চলেছে। 18ই অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশম ভাবের অধিপতি শনির ওপর পড়তে শুরু করবে, তখন থেকে আপনারা কর্মক্ষেত্রে দারুণ জায়গা নিজের জন্য তৈরি করে নিতে সক্ষম হবেন। 18ই অক্টোবর থেকে 27শে অক্টোবর এই সময়কালটিতে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে রবি এবং মঙ্গল একসাথে গোচর করবেন। এই সময়কালে আপনারা কোনো উচ্চ পদ প্রাপ্ত হতে পারেন বা আপনাদের যদি কোনো প্রমোশন অনেক দিন ধরে আটকে থেকে থাকে সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে আপনারা কর্মক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকেও ভালো সুযোগ সুবিধা আশা করতে পারেন। যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল এবং রবি উভয়ই খুব ভালো ফল প্রদান করে থাকে, যদিও তুলা রাশিতে রবি নিচস্থ হলেও এখানে তিনি শক্তিশালী অবস্থানে থাকবেন, তাই যে সমস্ত কর্মপ্রার্থীরা অনেক দিন ধরে কোনো কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু ভালো কোনো কর্ম, বিশেষ করে সরকারি চাকরি হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে।
বিশেষ করে 9 অক্টোবর থেকে যখন শুক্র আপনাদের কন্যা রাশিতে এবং বুধ আপনাদের তুলা রাশিতে অবস্থান করবেন, তখন বুধ ও শুক্রের একটি স্থান বিনিময় যোগ সৃষ্টি হবে, অর্থাৎ পঞ্চমপতি ও ষষ্ঠপতির ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। ফলস্বরূপ আপনারা ব্যবসায় কম্পিটিশনের মাধ্যমে কিন্তু একটি ভালো জায়গায় নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন। তবে কোনো রকম অর্থনৈতিক ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান তাহলে 24শে অক্টোবরের ভেতরই সেটা করার চেষ্টা করবেন। 27শে অক্টোবর থেকে যখন মঙ্গল, যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখনও আপনারা ব্যবসায় শ্রীবৃদ্ধি দেখতে পাবেন, কিন্তু আপনাদের হঠকারী সিদ্ধান্ত বা কোনো জেদ বা মাথা গরম করা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আগামী অক্টোবর মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, বর্তমানে আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, অর্থাৎ ধনভাবেই দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। এরপর 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশভাবে প্রভাবকে বিস্তার করবেন। শুধু তাই নয়, একাদশে অবস্থিত শনি মহারাজের ওপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, যা আপনাদের জীবনে ভালো লাভ বা উন্নতি বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধিকে আরও বৃদ্ধি করতে সহায়তা প্রদান করবে। তবে আপনারা এইটা ভাববেন না যে হট করেই আপনারা কোনো রকম উন্নতি দেখতে পাবেন। ধীরে ধীরে এই উন্নতিগুলি আপনারা পরিলক্ষিত করবেন, কারণ দেবগুরু বৃহস্পতিও একটি স্লো মুভিং প্ল্যানেট, আর একাদশভাবে অবস্থিত শনিও কিন্তু একটি স্লো মুভিং প্ল্যানেট। তাই ধীরে ধীরে আপনারা কিন্তু নিজেদের অর্থনৈতিক অবস্থাটাকে শক্তিশালী করার সুযোগ অবশ্যই পাবেন। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ, যিনি আপনাদের ধনভাবের অধিপতি, তিনি ষষ্ঠভাবে একটি শক্তিশালী জায়গায় থাকবেন। এর ফলস্বরূপ আপনারা ভালো মতো অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। এরপর বুধ যখন আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ধনভাবের অধিপতির ওপর পড়তে শুরু করবে, অর্থাৎ বুধের ওপর পড়তে শুরু করবে, তখন থেকে আপনারা ভালো মতো লাভ দেখতে শুরু করবেন। 24শে অক্টোবরের পর আপনারা যদি ভবিষ্যতের জন্য কোনো জায়গায় অর্থনৈতিক কোনো বড় বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। সময়টি খুবই অনুকূল হবে এবং ভবিষ্যতে আপনারা সেখান থেকে ভালো অর্থনৈতিক রিটার্নও আশা করতে পারেন। তবে শেয়ার মার্কেট বা ফাটকাতে টপ করে বেশি পয়সা লাগাবেন না, তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি কিন্তু আপনাদের মোটামুটি কাটতে চলেছে। রাশি অধিপতি শুক্র 8ই অক্টোবর পর্যন্ত আপনাদের চতুর্থভাবে দিকবলী অবস্থায় কেতুযুক্ত অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করবেন। যদিও এই সময় শুক্র, রাহু এবং কেতুর প্রভাবে থাকবেন, তবুও আপনারা স্বাস্থ্যের দিক থেকে অনুকূল অবস্থা আশা করতে পারেন। কিন্তু 9ই অক্টোবর থেকে অক্টোবর মাসের শেষ অবধি শুক্র আপনাদের কন্যা রাশিতে পঞ্চমভাবে নিচস্থ অবস্থায় গোচর করবেন। এই সময়কাল থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে। শুধু শুক্রের নিচস্থ অবস্থানই নয়, পঞ্চমভাবে শনি মহারাজের সপ্তম দৃষ্টিও থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য, বিশেষ করে হাড়ের কোনো ব্যায়াম বা অসুবিধা আপনাদের এই সময় পরিলক্ষিত হতে পারে। 18ই অক্টোবরের পর রবি আপনাদের ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। যদিও রবি এখানে নিচস্থ অবস্থায় থাকবেন, কিন্তু ষষ্ঠভাবে রবি কিন্তু ভালো ফলাফলই দিয়ে থাকেন, অর্থাৎ তিনি আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখতে যথেষ্ট সাহায্য প্রদান করবেন। যদি কোনো রকম স্বাস্থ্য সমস্যা আপনারা পরিলক্ষিত করেন তাহলে একদম কিন্তু তার অবহেলা করবেন না, ভালো কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। সঠিক খাদ্য এবং সুষম খাদ্য গ্রহণ করবেন, তাহলে আপনাদের পেট জাতীয় কোনো সংক্রান্ত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ অক্টোবর মাসের বেশিরভাগ সময় শক্তিশালী অবস্থানে থাকবেন। 2রা অক্টোবর পর্যন্ত বুধ সক্ষেত্রস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করবেন। এরপর 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ ষষ্ঠভাবে অবস্থান করবেন। আবার 9ই অক্টোবর থেকে শুক্র আবার কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করলেও তিনি বুধ ও শুক্রের মধ্যে একটি ক্ষেত্র বিনিময় যোগ এই সময় সৃষ্টি হবে। তাই ওভারঅল আপনারা কিন্তু প্রেম জীবনে ভালো ফলাফলই আশা করতে পারেন।
কিন্তু যেহেতু পঞ্চম ভাবের অধিপতি বুধ ষষ্ঠভাবে থাকাটা জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে মনে করা হয় না, এমন পরিস্থিতিতে ছোটোখাটো তর্ক বিতর্ক, অর্থাৎ ছোটোখাটো বাচ্চাদের মতো কোনো রকম ঝগড়াঝাটি আপনাদের মধ্যে হতে পারে। তবে এই ঝগড়াগুলি কিন্তু আপনাদের প্রেমকে আরও বাড়িয়ে তুলবে, আপনাদের মধ্যে আরও বন্ধন শক্তিশালী হয়ে উঠবে। তবে যারা প্রেম জীবনে রয়েছেন তারা কিন্তু প্রেমের সীমাকে লঙ্ঘন করবেন না, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে। কারণ পঞ্চম ভাবের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য শনি মহারাজ কিন্তু খুবই একটি ক্রূর গ্রহ এবং তিনি কোনো রকম অশ্লীলতা পছন্দ করেন না। তাই প্রেমের সীমা আপনারা কিন্তু লঙ্ঘন একদমই করবেন না। যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের আরেকটু কিছু সময় অপেক্ষা করতে হবে, সময়টা কিন্তু এখন অতটা অনুকূল নয়। যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু আগামী অক্টোবর মাসটি মোটামুটি কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করবেন। সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান কিন্তু খুব একটা ভালো বলে মনে করা হয় না। অর্থাৎ স্ত্রীর সাথে বা স্বামীর সাথে আপনাদের কিন্তু কিছু বাক বিবাদ ইত্যাদি লেগেই থাকবে। তার সাথেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ষষ্ঠ স্থান হচ্ছে রোগের স্থান। এই সময় আপনাদের জীবনসঙ্গীর কোনো রকম রোগ হতে পারে, যার জন্য আপনাদের কিন্তু কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। তাই নিজেদের জীবনসঙ্গীর প্রতি দায়িত্ব নেবেন এবং তার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল আপনাদের সপ্তমভাবে সপ্তমপতি হিসাবে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এই সময় নিজেদের রাগ জেদকে একটু সম্বরণ করবেন। সপ্তমভাবে মঙ্গলের উপস্থিতি যদিও খুব একটা ভালো বলে মনে করা হয় না, কিন্তু যেহেতু বৃশ্চিক রাশি তার নিজস্ব ঘর, তাই তিনি খুব একটা খারাপ ফলও আপনাদের প্রদান করবেন না। অর্থাৎ অল ওভার দেখতে গেলে আগামী অক্টোবর মাসটি আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি কাটতে চলেছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আগামী অক্টোবর মাসটি কিন্তু আপনাদের যথেষ্ট অনুকূল যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন এবং আপনাদের পারিবারিক জীবনকে সমৃদ্ধ রাখতে আশীর্বাদ প্রদান করবেন। বাড়ির প্রবীণরা বা বয়স্করা আপনাদের কোনো ভালো মতামত প্রদান করতে পারেন, যা আপনাদের জীবনে অনেক কাজে আসবে। এরপর 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবরের মধ্যে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করবেন, যার ফলে আপনারা নতুন প্রজন্মের ধারণাগুলিকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক সম্প্রীতি আপনাদের বজায় থাকবে। 24শে অক্টোবরের পর বুধ যখন আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের পারিবারিক জীবনের প্রতি একটু যত্নশীল হতে হবে। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কিন্তু 27শে অক্টোবর থেকে যখন মঙ্গল আপনাদের রাশির সপ্তমে গোচর করতে শুরু করবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে পড়তে শুরু করবে, তখন আপনারা নিজেদের কথাবার্তা বলা থেকে বা কথাবার্তাকে যথেষ্ট সংযম হিসাবে বলার চেষ্টা করবেন, না হলে কারুর মনে আপনারা আঘাত দিয়ে ফেলবেন, যার ফলে পারিবারিক পরিবেশ কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আরেকটি প্রতিকূল দিক হলো আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন রবি। রবি মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চমভাবে বুধের সাথে যুক্ত হয়ে অবস্থান করবেন এবং তার ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। এরপর 18ই অক্টোবর থেকে রবি আপনাদের ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এই সময় পরিবারের বয়স্ক লোকেদের প্রতি আপনাদের একটু বিশেষ মনোযোগ দিতে হবে। নিচস্থ অবস্থায় রবির থাকাকালীন অবস্থায় আপনাদের কিন্তু বাড়ির কোনো জিনিসপত্র, কোনো দামি কোনো আসবাবপত্র ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আপনাদের জীবনে আসতে পারে, সেদিকটা আপনাদের নজর রাখতে হবে। অর্থাৎ অল ওভার দেখতে গেলে আগামী অক্টোবর মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের পারিবারিক জীবন মোটামুটি ভালো যেতে চলেছে। খালি আপনাদের একটু সচেতন থাকতে হবে এবং নিজের কথাবার্তা বলার দিকে একটু সচেতন থাকতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। যে কোনো দেবীর মন্ত্র আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। কোনো ছোট বাচ্চা মেয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ দিন এবং তাকে ক্ষীর বা কোনো রকম মিষ্টি জাতীয় খাবার খাওয়ান। সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করুন
এবং লাল ফুল উৎসর্গ করুন। গলায় যদি আপনারা কোনো রূপোর চেন ধারণ করতে পারেন তাহলেও আপনারা খুব ভালো ফলাফল পেতে পারবেন। অবশ্যই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন এবং তার সাথে আপনারা যদি যে কোনো মা লক্ষ্মীর মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।